কি করলে অনায়াসে গিরিধারীকে পাবে? রাধার চরণ রেণু ভূষণ করিয়া তনু। রাধারানীর চরণ রেণুকে সারা শরীরে ভূষণ করো। শ্যাম সুন্দরকে পাওয়ার ইচ্ছে খুব তাড়াতাড়ি পাবে। কে সেই রাধা? কৃষ্ণ বশীকরণ মন্ত্র রাধা। কৃষ্ণকে বশীকরণ করতে চাও? তোমার ঘরে থাকবে, তোমার কাছে থাকবে, তবে সেই মন্ত্রের নামই রাধা। কৃষ্ণকে বশীকরণ করতে চাও? তবে তার উপাসনার নাম রাধা। কৃষ্ণকে লাভ করতে চাও? তবে লাভের মন্ত্রের নাম রাধা। হয়তো কেউ কেউ মনে মনে বলবেন, এটা কি করে সম্ভব গো? আমরা তো কৃষ্ণই জানতাম এতদিন ধরে, আমাদের আরাধ্য কৃষ্ণ, ইষ্ট কৃষ্ণ। যারা গৌরীয় তাদের আরাধ্য আসলে রাধা। মহাপ্রভু তো এটাই বলতে চাইছিলেন। গম্ভীরার সেই ছোট্ট প্রকোষ্ঠে কি বলতে চাইছিলেন তিনি? কি উদ্দেশ্যে তার ত্যাগ, তিতিক্ষা, বৈরাগ্য, আরাধনা? ভগবান হয়েও অমন বৈরাগ্যের মূর্ত প্রতিম, ভগবান হয়েও অমন ত্যাগ, তিতিক্ষা, কি কারণ ছিল? কারণটাই রাধা। রাধা তত্ত্বের প্রচার ছিল। মহাপ্রভু যখন তীব্র বৈরাগ্যের প্রচার করছিলেন, সেই সময় তার মুখখানা দেয়ালে ঘর্ষণ করতে করতে সুন্দর পদ্মের মতন মুখখানা, সোনার চাইতেও সুন্দর মুখখানা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছিল। মুখ থেকে রক্ত গড়ছিল। রোমকূপে রক্তোদ্গম, দন্ত সব হালে, ক্ষণে অঙ্গ ক্ষীণ হয়, ক্ষণে অঙ্গ ফুলে। গম্ভীরা ভিতরে রাত্রি নাহি নিদ্রালভ। চৈতন্য চরিতামৃত। মহাপ্রভু যখন গম্ভীরার সেই গম্ভীর লীলায় আছেন, রাধা প্রচার করবার জন্য, রাধা নামের প্রচারে, ঠিক সেই মুহূর্তে ভগবান চৈতন্য মহাপ্রভু কি করলেন গো? বলে এই ভাব তো কখনো কোনো কালে আমরা দেখি নাই। অষ্টসাত্ত্বিক ভাবের কথা শুনেছি, কিন্তু বিপ্রলম্ব রসের এই পর্যায়ে কোনোদিন শুনি নাই তো। এও হয়। আমরা গৌরহরিকে জানবো, কেন জানবো? রাধা প্রচারে জানব। সেই জন্য আজকে আমরা রাধা প্রেমের উৎসবে সবাই এসেছি। আজ যে উৎসবের আয়োজন, কথা উৎসব, তা হলো রাধা প্রেমের কথা উৎসব। রাধা প্রেমে আমরা সবাই উন্মত্ত হয়েছি। আজ রঘুনাথ দাস গোস্বামীর বিলাপ কুসুমাঞ্জলি গ্রন্থটা সামনে রেখেছি। 16 সংখ্যক বিলাপে, 16 সংখ্যক বিলাপ কুসুমাঞ্জলিতে, 16 সংখ্যক চোখের জলে আমরা সবাই রাধা রানীর শ্রীচরণে পুষ্পাঞ্জলি দিতে চলেছি। সেখানে কিন্তু আমাদের এখনো প্রবেশ হয় নাই। আমরা গতকালও ভূমিকা মুখে ছিলাম, কারণ প্রবেশ করতে হলে না তৈরি হয়ে প্রবেশ হতে হয় না, পরিষ্কার হয়ে তারপর তো মন্দিরে আসতে হয়। নোংরা মেখে মন্দিরে যেতে নাই। তাই স্নানের পর্বটা সারা হচ্ছিল। না না না, স্নান তো আসলে 2 প্রকারের হয়। জল দিয়ে প্রতিদিনই স্নান করি, বাহ্য স্নান, অন্তর স্নান অন্তরে হয়। বাইরের স্নান করলে বাইরেটা পরিষ্কার হলো। বাইরের পরিষ্কারের জন্য মহাপ্রভু আসলে অমনভাবে বলেন নাই কখনো। বাইরের পরিষ্কারের জন্য, বাইরেটা দেখানোর জন্য তো জগৎ ব্যস্ত, ঢাকনাটাকে পরিষ্কার করছে। ভেতরে যে জং জমে গেছে,
ভেতরে নোংরা জমে গেছে, ভেতরে ভিমরুল বাসা করেছে, বাইরেটা পরিষ্কার করছি। ভেতরে গর্ত করে সেখানে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এই সর্পগুলো বাসা করেছে। বাইরে খুব আটো সাটো করে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, চকচক 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 করছে। লোকে দেখলেই বলবে, বাহ কি সুন্দর, দেখ কি সুন্দর, দেখ। বাইরের সৌন্দর্যের জন্য ভেতরের অত নজর দেওয়া আর হয়ে ওঠে না। অথচ ভেতরে সাপের বাসা, ভেতরে আবর্জনা, ভেতরে ছোবল দিচ্ছে কামে, ক্রোধে, লোভে, মোহে, মদে, মাৎসর্যে। বাইরেটাকে চকচক 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 করাচ্ছি। প্রতিদিন স্নান করি, প্রতিদিন সাবান দিয়ে স্নান করি, আরো কত কিছু দিই গায়ে। ভেতরের স্নান তো জানি না। ভেতরের স্নান জানলে ভেতরের ময়লাগুলো পরিষ্কার হয়ে যেত।